বুকিং করতো না। আচ্ছা আচ্ছা, তারা আমার থেকে ফোন নাম্বারে বুকিং করতে লাগবো। বুকিং করার পরে তারা নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব যে পাতা বাবা পরবর্তীতে কখন রোগী দেখবেন বা সেবা করবেন এবং পাতা বাবা কিভাবে মানুষের সেবা করবেন। পূর্বে লাইনে দাঁড়িয়ে মানুষের সেবা করা হতো, লাইন লাইন ধরে পাতা বাবার নিকট যেত, তারপর পাতা দেওয়া হতো। কিন্তু বর্তমানে লাইন সিস্টেম বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে কিভাবে করা হবে? তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পাশে থাকবেন, সবসময় আপডেট পেয়ে যাবেন। তো আজকে আমি দেখলাম যে পাতা বাবার ঘরের নিকট একটি ব্যানার টাঙ্গানো আছে। তো ব্যানারটা আপনারাও দেখে নিন। ব্যানারে লেখা আছে স্পষ্টভাবে যে আগামী দুর্গাপূজার পর থেকে শুরু হয়ে যাবে ওনার সেবা কাজ বা চিকিৎসা, যেটা বলুন, চিকিৎসা বলুন আর সেবাই বলুন বা প্রসাদই বলুন, যে পাতার প্রসাদ দেন সেটা দুর্গাপূজার পরে শুরু হবে। তো আপনারা দুর্গাপূজার পর থেকে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারপর যে বলা হয়েছে যে টোকেনের মাধ্যমে রোগী দেখা হবে। তো টোকেনের মাধ্যমে যদি রোগী দেখা হয় তাহলে কিভাবে এই টোকেন সংগ্রহ করব, তো এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমে আপনারা এই ভিডিওটি দেখে নিন। পাতা বাবার নিকট থেকে যে ভিডিওটি তৈরি হয়েছে বা ওনার যে কমিটি আছে, কমিটির মানুষরা কি বলেছে সেই ভিডিওটি দেখলে বুঝে যাবেন। তারপর আমি কিছু কথা বলবো, সেইটুকু শুনবেন, গুরুত্বপূর্ণ কিছু কথা। অনলাইনে সারমইটা মানে প্রেস কনফারেন্স করাইবো মিডিয়া দিয়া, হ্যাঁ করাইয়ার পরে জানানি যে এবার হেল্পলাইন নাম্বার দেওয়াইবো। তারা অনলাইনে ঘর থেকে বুকিং করতো, অন্য গ্রামে বুকিং করতো না। আচ্ছা আচ্ছা, তারা আমার থেকে ফোন নাম্বারে বুকিং করতে লাগবো। বুকিং করার পরে তারা আর দিনে আমরা লিমিটেড 3000 টোকেন কাটবো। তো বন্ধুরা শুনলেন যে পরবর্তীতে যে টোকেন সিস্টেম করা হবে, সেই টোকেন সিস্টেম সংগ্রহ করতে হলে আপনাকে ফোন নম্বরের মাধ্যমে বা কোনো ওয়েবসাইটে দেওয়া হবে। সেটা কিন্তু এখনো স্পষ্ট করা হয় নাই। কিছুদিনের মধ্যে ওনারা বলেছেন যে প্রেসমিট করবে, প্রেসমিট করে সবকিছু বলে দেবে যে টোকেনের মাধ্যমে বা ফোনের মাধ্যমে বা অন্য কোনোভাবে টোকেন সংগ্রহ করা যাবে। কিভাবে যাবে সংগ্রহ করা সেটা করে বলবে। তো বন্ধুরা এটাই বলবো, যারা দূর দূরান্ত থেকে আসতে চান আপনারা কিছুদিন অপেক্ষা করুন, ধীরে ধীরে আসুন এবং ওনার গুণের বিষয়ে জানুন, কতটুকু মানুষের কাজ হচ্ছে। তারপর আসুন এবং টিকিট সংগ্রহ করে এবং যোগাযোগ করে সবার সঙ্গে ভালোভাবে পাত্তা খবর সব কিছু নিয়ে আসবেন, যাতে আসার পর তোমাকে পাতা বাবার নিন্দা করতে না হয়। কারণ আমরা দেখছি প্রচুরই পাতা বাবার মাধ্যমে সুস্থ হয়ে যাচ্ছে, যা আমরা রিভিউ দিচ্ছে মানুষে, সেটা দেখে কিন্তু আমিও পাতা বাবার প্রশংসা করছি। কারণ কি বলবো, চোখের দেখা দেখছি যে মানুষ দিন দিন সুস্থ হচ্ছে, তাই আমিও বাধ্য। অনেকে বলবে যে আজকাল ডাক্তার নয়, এই নয়, অনেক কিছুগুলো বলছে যে ডাক্তার বাদ দিয়ে আজকে হসপিটাল বন্ধ করে দাও ইত্যাদি ইত্যাদি বলছে। আমি বলবো দেখুন, এখনও এই ঝাড়ফুঁক যে নেই সেটা বলা অসম্ভব, এখনও আছে। আমারও সঙ্গে হচ্ছে বা আমার আশপাশেও হচ্ছে। প্রচুর লোক এই ঝাড়ফুঁকের মাধ্যমে, তাবিজ পট্টির মাধ্যমে ভালো হচ্ছে। অনেক অনেক এমনও দেখছি যে খুব উগ্র অবস্থায় আছে, কিন্তু একটু জল চিটা দেওয়ার সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে যাচ্ছে। তো এগুলো অবহেলা করা যাবে না, এগুলো জিনিস আছে, সবগুলো আপনার বিশ্বাসের উপরে অনেকটা ডিপেন্ড করে। তো বন্ধুরা সবসময় আমার সঙ্গে থাকবেন পাতা বাবার আপডেট পেতে। আমি সবসময় সত্য খবরটুকুই আপনাদের দেওয়ার চেষ্টা করব, এবং যারা আরও অনেক কিছু জানতে ইচ্ছুক আপনারা আমাকে কমেন্ট করে জানতে পারেন, কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার সবসময় চেষ্টা করব। যদি আমি রিপ্লাই না দিই তারপরও আমাকে মেনশন করতে পারেন, বা যেভাবে হোক আমার সঙ্গে করে আমি চেষ্টা করব সবকটারই রিপ্লাই দেওয়ার। আর যদি ভালো লাগে আমার কথাগুলো, ভিডিওগুলো, অবশ্যই অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ধন্যবাদ। এবং যারাও আসতে চায় পাতা বাবার নিকট কন্টিনিউ, তাদের কাছে ভিডিওগুলো পাঠাবেন যাতে ওনারা বুঝে শুনে আসে। আর নেক্সট টাইম পরবর্তীতে ভিডিও বানাচ্ছি, অনেকে আমাকে বলছে যে কিভাবে পাতা বাবার নিকট আসবো বা পাতা বাবার অ্যাড্রেসটা কি। তো আমি ট্রেনের মাধ্যমে বা বাসের মাধ্যমে কিভাবে আসতে হয় সেগুলো আমি পরবর্তী একটি ভিডিওতে আমি দিয়ে দেব। ধন্যবাদ।